বলো মুসলমানের সন্তান, আর কতবার বললে তুমি নামাজ পড়তা? এই কথা যখন তোমার সামনে হাসরের ময়দানে ভাবে আল্লাহ জিজ্ঞেস করবে যে আর কতবার বললে বান্দা তুমি আমারে সেজদা করতা, কি জবাব দিবা বাপ? আর কতবার বললে তুমি সুদ ছাড়তা? 30 বছর মুসলমান সুদ খায়, 30 বছর টানা মুসলমান মিথ্যা বলে, 30 বছর মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, এটা মুসলমান? 30 বছর ধরে মুসলমানের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলে, প্রতিদিন টেলিভিশন চলবে, এটা জিন্দেগি? এটাই জীবন? 60 বছর বয়স আপনি এখনো বিড়ি সিগারেট খাবেন, এটাই কথা ছিল? 60 বছর বয়স এখনো আপনি চা দোকানে টেলিভিশন দেখবেন, এই কি কথা ছিল চাচা? হাহা, কবরে যাবেন কোন দিন? তাই মরণের কথা মনে পড়বে কোন দিন? যুবক ভাই বলো, 365 দিনে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এ কেমন জিন্দেগি তোমার? তুমি আল্লাহরে এতটা ভোলা কেন ভুলে গেলা? এভাবে ছেড়ে দিলা কেন ভাই আমার? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমার এটুকু কথা মনোযোগ দিয়ে শুনেন সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছে, বান্দা, হে আমার ইমানদার বান্দা, এই পৃথিবীর সমস্ত নিয়ামত আমি দিয়েছি সবার জন্য। আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না আনন্দ বেদনা স্ত্রী সন্তান গাছ ফল ফুল ক্ষেত ফসল টাকা পয়সা জায়গা জমি, এগুলো তো আমি সবাইকে দিছি। কিন্তু তোমরা ইমানদারগণ শুনো, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একজন আলাদা আমার সর্বশ্রেষ্ঠ রাসূল, কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় মাহবুব, আমার বন্ধু, আমার আখিরি রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি তোমাদের জন্য দিয়েছি। এটা আমার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কাছে এই কথাটা বলি, যুবক ভাই তোমাদের কাছেও বলি, হাসরের ময়দানে মনে রাখো ভাইয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমলনামা দেখবে, উম্মতের আমলনামা দেখবে নবী। আর দেখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই আমলনামা হাতে নিয়ে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, ফজরের নামাজ নাই, 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদের লেনদেন, 40 বছর হারামের ব্যবসা করছে, কোনদিন 5